হ্যালো এভরিওয়ান, সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমি খুব ভালো আছি। আজকে দুপুরে যাব আম্মুর বাসায়, কারণ আম্মু আমাদের দাওয়াত দিয়েছে আর বলেছিল যে তোমরা আজকে দুপুরে আমাদের বাসায় খাবে। এর জন্য আজকে আমি কোনো রান্না বান্না করিনি, এখন আমরা বের হয়ে গেলাম। আর আজকে তোমরা দেখতেই পাচ্ছ কি ধরনের বৃষ্টি হলো, একদম রাস্তাঘাট ভিজে একাকার। আর এখানে দেখে একটা বিড়াল কি সুন্দর মেয়াময় করছিল আমাকে দেখে, তাই আমি একটু ভিডিও করলাম। আর এখন আমরা একটা বেরিয়ে গেলাম অটো নিয়ে। আর আজকে ওয়েদারটা অনেক জোশ ছিল, কারণ এত সুন্দর ওয়েদার, বৃষ্টি হওয়ার পরে যে ঠান্ডা বাতাসটা পাওয়া যায়। আজকে অটোতে উঠে এত ভালো লাগছিল আমার। আর আপনাকেও শুধু আসে। এখন আমরা অটো থেকে নেমে গেলাম, আর আম্মু যে এলাকায় থাকে সে এলাকায় অটো একদম ঢোকা নিষেধ। এই কারণে আমাদের একটু হেঁটে গিয়ে তারপর আম্মুর বাসা যেতে হয়। তবে পায়ে চালিত রিক্সাগুলো ভিতরে ঢুকতে পারে, কিন্তু আমাদের এলাকায় পায়ে চালিত রিক্সাগুলো একদমই পাওয়া যায় না, খুব কমই পাওয়া যায়। একদম অটো দিয়ে ভরা, তাই কিছু করার নেই, অটোই পেয়ে গেলাম, তাই অটো দিয়ে এসে পড়লাম। আর আজ ওয়েদারটা এত সুন্দর ছিল যে একদম বাইরে ঠান্ডা বাতাস ছিল, তাই হাঁটতে খুব ভালো লাগছিল। আর আরাফা খুব এনজয় করছিল যে নানির বাসায় যাচ্ছে বাবার কোলে উঠে। লাইট জ্বালাও। পুরোপুরি শুকিয়ে গেছিল, যেটা হচ্ছে পুরো গর্ত হয়ে গেছে এখনো, মানে শুরু থেকে বেরিয়ে গেছে আর কি। চার সাইড পানি ক্যামেরার মধ্যে আসছে কি জানি না। তো গভীরতা খুব বেশি নেই, কিন্তু ভিতরে অনেকটা ধরলে গিয়ে শুরু হয়ে গেছে। এই বর্ষাকালে এখানে জল জমে। আর আজকে আম্মু আমাদের জন্য রান্না করেছে বিরিয়ানি, আর আমার তো অনেক ফেভারিট গরুর মাংসের বিরিয়ানি আম্মুর হাতে। হয়েছে আর কি। আপনি কি করতেছ? দেখতে পারবেন যে সব হুম, মাঝে শেপে লেখাপড়া করতেছ? গাছপালা। আর এখন আম্মু আমাদেরকে বিরিয়ানি দিয়ে দিল। আর আমাদের বিরিয়ানিটা টেবিলে দিয়েছিল, কিন্তু আরাফের বাবা বলল যে টেবিলে খাবো না, টি টেবিলে খাবো, টিভির সামনে। টিভি দেখতে দেখতে খেতে অনেক ভালোই লাগে, তাই আমরা দুজন টি টেবিলে বসলাম। এই সপ্তাহটা মনে হয় যে বিরিয়ানি খেয়েই কাটলো, কারণ আমার শাশুড়ি আম্মুও বিরিয়ানি বানিয়েছিল 2 দিন আগে, আবার আম্মুও বানালো। আমার মনে হচ্ছে যে আমরা মনে হয় 5 দিন ধরে শুধু বিরিয়ানিই খাচ্ছি। আর এখন বিকেল টাইম, আরাফের বাবা এখন চলে যাবে বাসায়, আমি পরে যাব, কারণ আমি যাব একটু আম্মুর সাথে আমার নানির কাছে। নানির শরীরটা ভালো না, তাই ওনাকে দেখতে যাব। আর আরাফের বাবা একটু কাজ রয়েছে, তাই ও যাবে না, ও চলে গেল। আর এখন সন্ধেবেলা আমি চা খাচ্ছি আম্মুর হাতের মজার চা। আজকে আম্মুর বাসা আসলাম দুপুরবেলা, আর খাওয়া দাওয়া করলাম, আর সন্ধ্যেবেলা একটু চা টা খেলাম। আর এখন যাব নানির বাসায়। আম্মু আজকে বিরিয়ানি পাকিয়েছে, তো বলেছিল যে তোমরাও খাবে আর আমার নানিকেও দিবে। তাই এখন উনি যাবে ওনার মার বাসায়। আর এখন উনি বলবে কিছু কথা। বলো, তুমি যাবে কোথায় আজকে? মার বাসায় যাবো। বিরিয়ানি পছন্দ করে, গরুর মাংস অনেক পছন্দ করে মা। এই কারণে তুমি তাই যাবা আমি মার রান্না জন্য করে? নিয়ে যাবো মানে আম্মু অনেকদিন। যখনই বিরিয়ানি রান্না করে তখনই তার মার জন্য নিয়ে যায়। এটা আমি ছোট কাল থেকে দেখছি, মানে যখনই সে কিছু রান্না করে ভালো মন্দ তখনই মা বাবাকে দিয়ে খায়। আবার আর আমার এখন আব্বা তো রান্নার অনেক বেঁচে নেই। পছন্দ করতো, হ্যাঁ, অনেক দিছিলাম, খাইছি। তো এখন বের হব, যাবো আম্মুর সাথে নানির বাসায়। এখন আমার রিক্সায় উঠে গেলাম, যাবো এখন নানির বাসায়। আরাফের কি হয়, বড় মার বাসা। নানি অনেক পছন্দের খাবার দুধ রুটি, তাই ওনার জন্য আমি যখনই যাই ওনার বাসায় ওনাকে দেখতে, তখনই আমি দুধ বা রুটি নিয়ে যাই। তো আজকেও নেব। এই তো নানির জন্য নিলাম দুধ আর রুটি, উনি দেখে খুব খুশি হবে। আর এই চিপসটা আমার আম্মু খেতে খুব ভালোবাসে, তাই আম্মুর জন্য নিচ্ছি। নানির বাসায় থেকে এখন আমি আমার বাসায় চলে যাব। আর নানিকে দেখার সময় কোনো ভিডিও করিনি, যেহেতু উনি অসুস্থ, এই কারণে কোনো ভিডিও করা হয়নি। আর আজকে অনেকদিন পর আম্মুর সাথে রিক্সায় উঠলাম, তাই অনেক ভালো লাগলো। তো আম্মুর বাসা থেকে আসলাম, তো এখন আমি ডালটা গরম করতেছি, কারণ আরোকে ভাত খাওয়াতে হবে। আর একটা ডিম ভাজবো, যেহেতু মাছ বোনা করে নিয়ে আসবো। আর এই থাল বাসনগুলো এখন ভাজ করতে হবে।
আমি বাসায় না থাকলে কাজের অভাব থাকে না, এসে দেখি এই কাজ ওই কাজ, মানে এক জায়গা থেকে আসলে দেখি যে কাজের পরিমাণ আরো বেশি থাকে বাসার মধ্যে। এখন আমি আমার জন্য পরোটা বানাবো, কারণ আমার বাসা থেকে বিরিয়ানি খেয়েছিলাম আমি দুপুরবেলা, আর সন্ধ্যাবেলা চা নাস্তা খেয়েছিলাম, কিন্তু রাত্রে আর বিরিয়ানি খেতে ইচ্ছে করলো না। আম্মু বলেছিল যে রাত্রে খেয়েছি, বললাম যে না, রাত্রে খাবো না, কারণ রাত্রে আবার বিরিয়ানি খেলে না আমার ভালো লাগে না। এই কারণে আজকে এসে পড়লাম। আর আমি বলেছি যে আমি বাসায় গিয়ে রুটি বানিয়ে খাবো, বিরিয়ানি খাবো না। এখন আরাফের জন্য ডিম ভাজবো। তো আমি সবসময় আরাফের যখন ডিম ভাজি বা অন্য কিছু করি জাস্ট আমার ছেলের জন্য, আর আমরা যখন রুটি পরোটা খাই তখন এই সানফ্লাওয়ার অয়েলটা আমি ইউজ করি, কারণ সানফ্লাওয়ার অয়েলটা অনেক ভালো বাচ্চাদের জন্য, এই কারণে আমি সোয়াবিনটা ইউজ করি না। এই কাপের মধ্যে আমি রেখে দিই আরাফের জন্য তেলটা, কারণ যখন তখন বোতলটা অনেক বড় তো, তাই পরে যাওয়ার সম্ভাবনা থাকে। এই কারণে কাপে আমি ঢেলে রাখি, যখন লাগে তখন আমি আবার নিয়ে নিই। পানিটা ফুটে গেছে, তো এখন আমি পরোটা বানাবো। আজকে শীত তো আটা রুটি খাবো না, আজকে আমি এভাবে খাবো, কারণ প্রতিদিন একভাবে রুটি খেলে ভালো লাগে না। আমার প্রথমত এই পরোটাটাই পছন্দ ছিল, কিন্তু আবার মাঝে মাঝে আমি সিদ্ধ আটা রুটি খাই, কারণ ভালোই লাগে, তখন আবার নরম নরম। কিন্তু আবার যখন আবার অনেকদিন খেয়ে ফেলি তখন আবার খেতে ভালো লাগে না। তাই আজকে খাবো শক্ত আটা রুটি, রুটি না পরোটাই বানাবো। সানফ্লাওয়ার অয়েলটা অনেক মানে পাতলা আর লাইট একটু, মানে মনে হবে যে একদম তেল না, পানি টাইপের মনে হচ্ছে। মানে যখন আমি কাপে ঢালি তখন তেলটাকে একদম পানি মনে হয়, তেল মনে হয় না। আর যেমন সয়াবিন তেলটা দেখবেন ভারী ভারী চিপচিপে, একদম হাতে লাগলে কেমন জানি লাগে, কিন্তু এটা একদমই এরকম না, একদম সুন্দর, একদম পরোটা ভাজলে মানে আপনি যে তেল দিয়ে ভেজেছেন কোনো একদম বুঝবেনই না, আর খেতে অনেক ভালো লাগবে। এখন আমি আমার জন্য একটা চা বানাবো, কারণ পরোটা খাবার চা থাকবে না, তা তো আর হবে না। তো এই জন্য কাপের মধ্যে 1 চিমটি লবণ দিলাম, কারণ লবণ ছাড়া চা আমি একদমই খেতে পারি না, কেমন যেন পানসা পানসা লাগে। এই কারণে আমি সবসময় চা খেলে লবণ দিয়ে খাই। আর 1 চামচ হচ্ছে চিনিটা আমি কম দেওয়ার চেষ্টা করি, কারণ বেশি দিলে আমার কাছে ভালো লাগে না। চিনি কম খাওয়াই ভালো, স্বাস্থ্যের জন্য ভালো। আর এখন দেবো ডানো ফুল ক্রিম দুধ, আর ডানো ফুল ক্রিম দুধটা দিয়ে চাটা বানালে অনেক ভালো লাগে। আর এমনি যে ডানো দুধটা পাওয়া যায় চায়ের জন্য শুধু, ওটা দেখবেন এতটা মানে ভালো লাগবে না চাটা খেতে, কিন্তু ফুল ক্রিম দিয়ে খেলে অনেক ভালো লাগে। আমার ডিনার রেডি, তো এখন আমি ডিনারটা করে ফেলবো, কারণ অনেক রাত হয়ে গিয়েছে, মনে হয় 10:30 বাজে। তো তাড়াতাড়ি খেতে হবে আমার, কারণ আমি সবসময় ডিনার করি 8টা বা 9টার মধ্যে। আর আজকে অনেক লেট হয়ে গেল, কারণ আজকে তো আম্মুর বাসায় গিয়েছিলাম, এই কারণে। আজকে ভিডিওটি এই পর্যন্ত, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর সবাইকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাইকে গুড নাইট, বাই বাই, টাটা।